হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সঙ্গে কেক রেসিপি শেয়ার করব। আমি কিভাবে বাড়িতে গ্যাসে ওভেনের ওপরে কেক তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমি কিভাবে বাড়িতে কেকটি বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। প্রথমে দেখো, আমি এই কাপের মেজার করেই কিন্তু কেকটা বানাবো। একটা বড় প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি। পরিমাণটা 1 কাপ ময়দাতে একটা ডিম দিয়েই করব। তো প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নিলাম, ফাটিয়ে বাউলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নেব। তো একটু টাইম ধরে ডিমটাকে ফেটাতে হবে, কুসুমটা যেন খুব ভালোভাবে একটা ফোমের মতো তৈরি হয়। একটু টাইম ধরে কিন্তু ডিমটা আমাকে ফেটাতে হবে। অনেকে কিন্তু বেটার দিয়েও করতে পারে, আর অনেকে মিক্সিতেও করে নিতে পারে। তবে আমি কিছু করব না, প্লেন কিন্তু দেখো একটা হুইস্কি নিয়ে আমি কিন্তু এটাতেই ডিমটা ফেটিয়ে নিলাম। হয়ে গেছে আমার ডিমটা ভালোভাবে ফেটানো। এই দেখো, বেশ অনেকটা টাইম ধরেই কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ডিমটা যত ফেটাবে ডিমের গন্ধটা কিন্তু থাকবে না কেকের মধ্যে। তো দেখো অনেকটাই কিন্তু উপর দিকে ফেনা উঠে এসেছে, হয়ে গেছে। এবার আমি 1 কাপের মতো চিনি নিলাম। আগেই কিন্তু ডিমের উপরে চিনিটাকে দিয়ে দিলাম। চিনিটা কিন্তু তোমরা একটু মিক্সিতে গুঁড়ো করে নেবে, তাহলে কিন্তু আমাদের যে ব্যাটারটা তৈরি করব সেটাতে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। তো যাই হোক, দেখো ডিমের সঙ্গে চিনিটা একটুখানি আমি মেল্ট করে নিচ্ছি। এইবারে দেবো 1 কাপের মতো ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পরে আবার ভালো করে একটু মিশ্রণটা মিশিয়ে নেব। ডিম, চিনি আর ময়দা আর একটুখানি মিশ্রণটা ঘোটানোর পর এবারে আমার কেকের কিছু জিনিস এর মধ্যে দিতে হবে। দেখো 1 চিমটের মতো নুন দিচ্ছি, যাতে কেকটা একটুখানি ব্যালেন্স হয় মিষ্টিটা। এবার এখানে দেখো খাবার সোডা দিচ্ছি। 1 চিমটের মতো আমি কিন্তু খাবার সোডা দিলাম। তোমরা একটু চামচটার দিকে লক্ষ্য করবে আমি ঠিক কতটা পরিমাণ দিচ্ছি। এবার আমি এখানে বেকিং পাউডার 1.5 চামচের মতো দেব। ছোট চামচের 1.5 চামচ বেকিং পাউডার। তোমরা একটুখানি লক্ষ্য করে নাও, আমার চামচটা কিন্তু ছোট, আর ওই পরিমাণ মতোই আমি কিন্তু বেকিং পাউডার দিলাম। এরপরে আমি এর সঙ্গে দেব রুম টেম্পারেচারে থাকা দুধটা কিন্তু একটুখানি ছেঁকে নিয়ে দেওয়াই ভালো। এবার দেখো আমি 1/2 কাপের মতো দুধ দিলাম। তো তোমরা মিশ্রণটা যখন বানাবে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দুধটা কিন্তু দেবে। আমি এখানে 1/2 কাপ দুধ অ্যাড করেছি। দেখো মিশ্রণটা সুন্দরভাবে আমার হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি বড় চামচের 1 চামচ সাদা তেল এখানে অ্যাড করলাম। এবার আরও বেশ কিছুক্ষণ আমি ঘোটালাম। মিশ্রণটা যত বেশি ফেটানো হবে তত বেশি কিন্তু কেকটা স্মুথ হবে, যত বেশি তুমি ফেটাতে পারবে। সবচেয়ে ভালো হয় যদি হাত দিয়ে ফেটানো যায়, কিন্তু এই হ্যান্ড ব্লেন্ডারটার সাহায্যেও কিন্তু খুব সুন্দরভাবে ফেটানো যায়। একটু ঠিকঠাক ধৈর্য ধরে কাজটি করতে হবে। তো একটু টাইম ধরেই কিন্তু এটা ফেটাতে হবে, যাতে একটু বাবলের সৃষ্টি হয়। তো দেখো মোটামুটি আমার কিন্তু এইরকম মিশ্রণটা এসেছে, মোটামুটি হয়েই এসেছে। এইবার আমি এর সঙ্গে ভ্যানিলা কেক করব, তার জন্য ভ্যানিলা এসেন্স অ্যাড করছি। বড় চামচ আছে, ওই জন্য বড় চামচের 1/2 চামচ আমি কিন্তু ভ্যানিলা এসেন্স দিলাম। হয়ে গেছে মোটামুটি আমার সমস্ত কিছু এখানে অ্যাড করা। এসেন্সটাই সবার শেষে দিতে হয়। তো আবার একটুখানি ভালো করে মিশ্রণটাকে ঘেটে নিলাম, এসেন্সটা যাতে খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। তোমরা দেখলেই বুঝতে পারবে আমার মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে কেক করার জন্য। দেখো, চলো এইবারে আমরা কিন্তু পরবর্তী পর্যায়ে যাই। এটা আমি বাটিটা এবার সাইড করে আমি রেখে দিচ্ছি। এই হচ্ছে ব্যাটারটা রেডি, সরিয়ে রেখে দিলাম। এইবার আমি একটা কেকের মোল্ড নিলাম। তো আমার এই মোল্ডটাই থাকে
এটাতে আমি আগে সাদা তেল একটুখানি লাগিয়ে নিচ্ছি পুরো মোলটার ওপরে। এখানে কিন্তু তোমরা ব্লটিং পেপার ইউজ করতে পারো, আমার নেই, আমি কিন্তু এইভাবেই করি। প্রথমে খুব ভালোভাবে হাতে করে সাদা তেল নিয়ে নিয়েছি। এইবার দেখো এর সঙ্গে আমি ময়দা নেব, অল্প একটুখানি পরিমাণ মতো ময়দা নেব। দেখো তেলটা মাখানো হয়ে গেছে, এবার খুবই অল্প একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে তেলটার ওপরে আস্তে আস্তে করে ময়দাটা ছড়িয়ে নিলাম মোল্ডের চারপাশে। এখানে দেখো মোলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইবার যে মিশ্রণটা আমি কেকে তৈরি করে রেখেছিলাম সেটা সুন্দর করে মোল্ডের ওপরে আমি দিয়ে দিচ্ছি। বাটিটা খুব ভালো করে পরিষ্কার করে কিন্তু দিয়ে দিতে হবে। অবশ্যই এটাকে আমি হাত ইউজ করেছিলাম। তো দেখো পুরো আমি মিশ্রণটা মোল্ডের ভেতরে ঢেলে দিয়েছি। এইবার যেটুকু বাবল সৃষ্টি হয়েছিল সেইগুলো আমি একটুখানি ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাবলগুলো কিন্তু আমি নষ্ট করে দিচ্ছি, যাতে ভেতরে হাওয়া বাতাস কিছু না থাকে। দেখো সুন্দর করে ঠুকে ঠুকে করে নিয়েছি, রেডি হয়ে গেছে। আর এইখানে আমি তার আগে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এটা প্রিহিট করে নিয়েছি আমি কড়াইটা। এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো। অনেকে নুন দেয়, বালি দেয়, তো আমি এসব কিছু দিচ্ছি না, সিম্পল একটা স্ট্যান্ড দিলাম। আর তারপর মোলটা আমি চাপিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দিলাম। এটা আমি এখন প্রায় 10 মিনিট হবে। আর অবশ্যই গ্যাসটা কিন্তু একদম লো করে রাখতে হবে, ঠিক এইভাবে। 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম। তো 10 মিনিট পর আমি এটা খুলে দেখছি, দেখো এই রকম পর্যায়ে এসেছে কেকটা। এই পর্যায়ে আমার একটুখানি কাজ আছে। আমি এখানে কাজু আর কিশমিশ রেডি করে রেখেছি। দেখো এবারে আমি সুন্দর করে এগুলোকে সাজিয়ে দেবো। এই পর্যায়ে তোমরা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, যেমন অনেকে খেজুর দেয়, চেরি দেয়, টুটি ফুটি দেয়। আমি কিন্তু এখানে শুধু কাজু আর কিশমিশ অ্যাড করলাম। তো আমার মনের মতো করে সুন্দরভাবে আমি কাজু আর কিশমিশ কিন্তু এখানে দেখো দিয়ে সাজিয়ে দিয়েছি কেকটা। হয়ে গেছে আমার। এবার আমি আবার ঢাকা দিলাম। আবার 10 মিনিট পর আমি কিন্তু ঢাকনাটা খুলছি। দেখো কেক মোটামুটি আমার রেডি হয়ে এসেছে। তো কেকটা হয়েছে আমি বুঝবো কি করে? এখানে আমি একটা ছোট্ট টুথপিক নিয়েছি। টুথপিকটা আমি কেকের ভেতরে ফুটো করলাম, দেখো তুললাম। যদি টুথপিকের গায়ে কেক লেগে থাকে তাহলে বুঝতে হবে কেকটা হয়নি, আরও বেশ কিছুক্ষণ হবে। তো 2-3টে জায়গায় ফুটো করে চেক করতে হবে যে কেকটা হয়েছে কিনা। তো এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো আমার কিন্তু মোটামুটি কেকটা হয়ে গেছে। প্রায় আমার 20 থেকে 22 মিনিট কেকটা তৈরি হতে সময় লেগেছে। অবশ্যই কিন্তু গ্যাসটা লোতে রেখে কেকটা কিন্তু করতে হবে। তো দেখো এবার আমি কিন্তু কড়াই থেকে নামিয়ে নিলাম। একটুখানি ঠান্ডা হয়ে গেছে আর আমার রেডি হয়ে গেছে দেখো কেক। আমি কিন্তু যেভাবে কেক করি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই সহজ, মাইক্রো ওভেন ছাড়া গ্যাসের ওপরে আমি কিন্তু এইভাবেই কেকটা তৈরি করি। ঠান্ডা হয়ে গেছে, এবার চলো কেকটা আমরা একটুখানি কেটে দেখাই যে কীরকম সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে কিনা। তো অবশ্যই ঠান্ডা হলে মোল্ড থেকে কেকটাকে আমরা কিন্তু বার করব। এখানে দেখো একটা ছুরির সাহায্যে সাইডগুলো হালকা করে চেপে চেপে দিয়ে উল্টে দিলেই কিন্তু কেকটা ইজিলি মোল্ড থেকে বেরিয়ে আসবে। দেখো পিছনটা কিন্তু আমার একটুও কিন্তু পড়েনি, সুন্দর হয়েছে। আর শেপটা যেহেতু লাভ শেপ আছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার একটুখানি কাটি, দেখো নরম হয়েছে, তোমরা কাটিংটা দেখলেই বুঝতে পারবে। আমার ছেলে ফার্স্ট কেটে বার করছে কেক। দেখো চলো কেকটা দেখো কতটা নরম হয়েছে। এই দেখো পুরো ভালোই স্পঞ্জি হয়েছে। চলো আরেকবার তোমাদেরকে আমি সুন্দর করে কেটে ভালোভাবে দেখাই। তো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে গ্যাসের ওভেনের উপরে আমি বাড়িতে কিভাবে কেকটা তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কেকটা দেখো তোমরা আমার হাতের কেকটা দেখলেই বুঝতে পারবে
কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, মিষ্টিটার ব্যালেন্সটাও ঠিক আছে। তো বন্ধুরা, আমার এই কেক রেসিপিটি তোমাদের কেমন লাগলো একটুখানি তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।